বন্ধুরা, কোন পাপের কারণে স্ত্রীদের গর্ভনাশ হয়? ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন সন্তান লাভের গুরুত্বপূর্ণ নিয়ম তথা পুত্র সন্তান লাভের সর্বোৎকৃষ্ট উপায়। আসুন এই প্রাচীন কথার মাধ্যমে জেনে নেই কি কারণে স্ত্রীদের গর্ভনাশ হয়, কি কারণে স্ত্রীদের পুত্র সন্তান হয় না, কোন দিন সম্পর্ক স্থাপন করলে পুত্র লাভ হয়। এক সময়ের কথা, যখন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী ক্ষীরসাগরে শেষনাগের ওপরে বিশ্রাম নিচ্ছিল, তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন, হে স্বামী, আজ আমার মনে একটা প্রশ্ন এসেছে, আপনি এই প্রশ্নের সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়, তোমার সকল প্রশ্নের সমাধান করা আমার কর্তব্য। তুমি নিঃসংকোচে তোমার প্রশ্ন বলো। হে প্রভু, আপনি তো সবই জানেন, আপনি এই পৃথিবীর পালক, জন্ম মৃত্যু সবই আপনার হাতে। কিন্তু প্রভু, কোন স্ত্রীদের সন্তান লাভ হয় না? কি কারণে গর্ভেই সন্তানের মৃত্যু হয়? হে প্রভু, আমি জানতে চাই, কেন একটা মাকে তার সন্তানের মৃত্যুশোক ভোগ করতে হয়? আপনি দয়া করে এর কারণ বলুন। এটার পেছনে কি রহস্য আছে? ভগবান বিষ্ণু তখন হেসে বললেন, হে দেবী, আজকে তুমি উত্তম প্রশ্ন করেছ। এ কথা সত্য যে অনেক স্ত্রীদের গর্ভনাশ হয়, তাদের নিজেদের ভুলের কারণেই এমনটা হয়। আজকে আমি একটি প্রাচীন কথা শোনাব। এই প্রাচীন কথার মধ্যে দিয়েই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই কথাকে যেই শুনে সে একটা গুণমান সন্তান লাভ করে তথা তার সমস্ত পাপের বিনাশ হয়। অনেক কাল আগের কথা, এক গ্রামে এক বণিক থাকত। সেই বণিকের দুই ছেলে ছিল। তাদের দুজনেই বিবাহিত ছিল। বণিক ও তার স্ত্রী দুজনেই দুষ্ট চরিত্রের ছিল। তার বড় ছেলে এবং তার স্ত্রী তারাও দুষ্ট চরিত্রের ছিল, কিন্তু তার ছোট ছেলে এবং তার ছোট বৌমা অনেক ভালো স্বভাবের ছিল। সে একাই বাড়ির সব কাজ করত, কিন্তু এত কিছু করার পরেও সেই বণিকের স্ত্রী এবং তার বড় বৌমা তার ছোট বৌমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাত। ভগবান বিষ্ণু আরো বলেন, বণিকের বড় বৌমার একটি পুত্র ছিল এবং ছোট বৌমার একটি কন্যা ছিল। ছোট বৌমার কন্যা সন্তান থাকার জন্য বণিকের স্ত্রী তার ছোট বৌমাকে সব সময় কথা শোনাত। ভগবান বিষ্ণু বলেন, দেবী লক্ষ্মী, আমি এবার বণিকের ছোট বৌমার সম্পর্কে তোমাকে বলছি, যার দ্বারা তুমি জানতে পারবে কোন স্ত্রীদের পুত্র সন্তান হয় না। বণিকের স্ত্রী অনেক দুষ্ট চরিত্রের ছিল। সে ছোট বৌমাকে সব সময় অত্যাচার করত। এটা করে সে অনেক আনন্দ পেত। যদিও ছোট বৌমা বাড়ির সব কাজ করত। তার ছোট বৌমার নাম ছিল রাধিকা। একদিন রাধিকা ঘর ঝাড় দিচ্ছিল, তখন তার শাশুড়ি এসে তাকে বলে, এত দেরি হয়ে গেল, তুই এখনো ঘর ঝাড় দিচ্ছিস? আমি মন্দিরে যাচ্ছি, আমি আস্তে আস্তে খাবারগুলো রান্না করে ফেলবি, আমি এসে খাবো। রাধিকা তখন সব কাজ করে খাবার বানাতে থাকে। খাবার বানাতে বানাতে সে ভাবতে থাকে, আমি বাড়ির এত কাজ করি, তবু আমার শাশুড়ি আমাকে একদমই ভালোবাসে না। সব কাজ আমাকে দিয়ে করায়, সব সময় আমাকে কটু কথা শোনায়। রাধিকা যখন এইসব ভাবছিল তখনই কেউ একটা দরজা ধাক্কায়। তখন রাধিকা ভাবে, এখনো তো আমার খাবার বানানো হলো না, মনে হয় শাশুড়ি মা চলে এসেছে। তখন রাধিকা গিয়ে দরজা খুলে। দরজা খুলে এসে দেখতে পায় দরজার বাইরে এক সাধু দাঁড়িয়ে আছে। এই সাধু রাধিকাকে বলে, মা, আমাকে কিছু খেতে দাও, আমি অনেকদিন কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। তখন রাধিকা বলে, বাবা, আমি আপনাকে খাবার দিতাম, কিন্তু আমার শাশুড়ি খুবই খারাপ মানুষ। তিনি মন্দিরে গেছেন, তিনি যদি এসে দেখেন যে আমি আপনাকে খেতে দিয়েছি তাহলে তিনি আমাকে অনেক অত্যাচার করবেন। তাই জন্য আমি আপনাকে খেতে দিতে পারবো না। তখন সাধু বলেন, মা, অল্প কিছু খেতে দাও, আমি কিছুই খাইনি, বড্ড খিদে পেয়েছে। সাধুর কথা শুনে রাধিকার অনেক দয়া হয়। তখন সে বলে, বাবা, আপনি ভেতরে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। সাধু ভেতরে আসে এবং খাবার গ্রহণ করে। সাধু যখন খাচ্ছিল তখনই রাধিকার শাশুড়ি বাড়ি চলে আসে। এসে বলে, এটা আমার বাড়ি কোনো ভোজনালয় নয় যে যে কেউ এসে এখানে বিনা পয়সায় খেয়ে যাবে। তুই এনাকে কেন খেতে দিলি? রাধিকার শাশুড়ি সেই সাধুকে বাইরে বের করে দেয় এবং রাধিকাকে বলতে থাকলো, তুই এই সাধুকে কেন খেতে দিলি? তুই জানিস না চালের কত দাম? এখন বাড়ির বাকি সদস্যরা কি খাবে? ওনাকে আমি আমার ভাগের খাবার দিয়েছি, আমি আজকে কিছু খাবো না। আপনি এত রাগ করছেন কেন? আমি তো আমার ভাগের খাবার ওনাকে দিয়েছি। এই কথা শুনে রাধিকার শাশুড়ি তাকেও বাড়ি থেকে বের করে দেয়। রাধিকা বাইরে এসে কান্না করতে থাকে, কিন্তু রাধিকা শাশুড়ি তাকে ভেতরে ঢুকতে দেয় না। তখন রাধিকা ভাবে তাকে তার বাবার বাড়ি চলে যেতে হবে। রাধিকা তখন নিজের বাবার বাড়ি চলে যেতে থাকে। যাওয়ার পথে একটা ঘন জঙ্গল পড়ে। রাধিকা ক্ষুধার্ত এবং পিপাসু ছিল।
তখনই বৃষ্টি পড়তে থাকে। তখন রাধিকা একটা গাছের নিচে বসে পড়ে, কিন্তু তবুও বৃষ্টির জল তার গায়ে পড়তে থাকে। রাধিকা কান্না করতে থাকে। তখনই এক সাধু তার কাছে আসে। সাধুটি তাকে জিজ্ঞেস করে, মা তুমি কাঁদছো কেন? তখন রাধিকা সেই সাধুকে সব কথা বলে। তখন সাধুটি বলে, ওরা তোমাকে অত্যাচার করে কারণ এখনো তোমার কোন পুত্র সন্তান হয়নি। আমি তোমাকে একটা কাগজ দিচ্ছি, এটাতে পুত্র প্রাপ্তির সব উপায় লেখা আছে। সাধুটি বলে, তুমি এই উপায়গুলো সব ঠিকভাবে পালন করলে তুমি অবশ্যই পুত্র লাভ করবে। এই বলে সাধু সেখান থেকে চলে যায়। এরপর বৃষ্টি বন্ধ হয়ে যায়। রাধিকা সেই কাগজটিকে খোলে। সেখানে লেখা ছিল, পুত্র প্রাপ্তির জন্য একজন স্ত্রীকে তার স্বামীর বাদিকে শোয়া উচিত। কাগজে আরো লেখা ছিল, মাসিক ধর্ম শুরু হওয়ার প্রথম 4 দিন সম্পর্ক স্থাপন করলে পুরুষ রোগ হয়। তাই মাসিক শুরু হওয়ার প্রথম 4 দিন সম্পর্ক স্থাপন করা উচিত নয়। মাসিকের 5ম দিনে সম্পর্ক স্থাপন করলে কন্যার সন্তান লাভ হয় এবং 6ষ্ঠ দিন সম্পর্ক স্থাপন করলে পুত্র সন্তান লাভ হয়। 7ম দিনে সম্পর্ক স্থাপন করলে বন্ধা কন্যার জন্ম হয়। 10ম দিন সম্পর্ক স্থাপন করলে শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয়। কাগজের সব কথাগুলো পরে রাধিকা ঠিক করে সে সেই জঙ্গলেই থাকবে। রাধিকা সেই জঙ্গলেই একটি ঘরে থাকতে শুরু করে। তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে আসে। স্বামী তাকে বলে, তুমি বাড়ি ফিরে চলো। তখন রাধিকা তাকে সমস্ত কথা বলে, এখন থেকে আমি এখানেই থাকবো যতদিন না পর্যন্ত আমি পুত্র লাভ করছি। এই শুনে তার স্বামী ও তার সাথে সেই জঙ্গলে থাকতে শুরু করে। রাধিকা তখন তার মাসিক ধর্মের 10তম দিনে সম্পর্ক স্থাপন করে তার স্বামীর সাথে। এরপর সে গর্ভবতী হয়ে যায়। রাধিকা স্নান করে পুজো করার জন্য বসেছিল। তখন তার স্বামী কাঠ কাটতে চলে যায়। তখনই এক ভয়ঙ্কর ঝড় হয়, সেই ঝড়ে তার ঘর উড়ে যায়। তখন আবার বৃষ্টি শুরু হয়। রাধিকা আবার সেই গাছের নিচে গিয়ে বসে। সেই গাছে 2টো রাক্ষসী থাকতো, তারা সেই সময় বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পরে সেই 2 রাক্ষসী চলে আসে সেই গাছে। এই রাক্ষসী 2টো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা বলতে থাকে, চলো আমরা সেই সোনার নগরে যাই। কিন্তু কি করে? চলো এই গাছটা সহকারেই আমরা যাই। এই বলে ওই 2 রাক্ষসী সেই সোনার নগরের এর দিকে চলে যায় সেই গাছ সহকারে। আর সেই গাছের সাথেই রাধিকা বসেছিল, তাই গাছের সাথে সেও উঠতে থাকে। কিন্তু সে রাক্ষসীগুলো জানতো না যে রাধিকা সেখানে আছে। কিছুক্ষণ পরেই তারা সেই সোনার নগরীতে পৌঁছে যায়। তাদের খিদে পেয়ে যায়, দুজন শিকার করতে চলে যায়। তখন রাধিকা গাছের শেখর থেকে উঠে দাঁড়ালো এবং সে দেখল যে এখানে চারিদিকে শুধুই সোনা। তখন সে তাড়াতাড়ি তার আঁচলে সোনা ভরতে থাকে। যতটা সম্ভব পারে সে সোনা ভরে নেয়। তারপর আবার সেই গাছের শিকড়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে সেই 2জন রাক্ষসের শিকার সেরে আবার ফিরে আসে। তারপর তারা আবার সেই জায়গায় ফিরে আসে। রাধিকা সেখানেই চুপচাপ বসেছিল যতক্ষণ না পর্যন্ত সে রাক্ষসীগুলো সেখান থেকে চলে যায়। তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, এখান থেকে গল্পটা মন দিয়ে শোনার জন্য এখান থেকেই জানতে পারা যাবে কোন স্ত্রীদের ভাগ্যে পুত্র সন্তান থাকে না। ভগবান বিষ্ণু তখন বলতে থাকেন। কিছুক্ষণ পরে সেই রাক্ষসীগুলো সেখান থেকে চলে যায়। রাধিকা তখন সেই গাছের থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে ভাবতে থাকে, সব সোনা নিয়ে আমি আমার শাশুড়িকে দেব। এত সোনা দেখে উনি খুশি হয়ে যাবেন আর আমাকে আর অত্যাচার করবেন না। আমাকে দিয়ে আর কোনো কাজও করাবেন না। রাধিকা এইসব ভাবছিল তখনই তার স্বামী কোকাট কেটে ফিরে আসে। এত সোনা দেখেছে, রাধিকাকে জিজ্ঞেস করে, এত সোনা তুমি কোথা থেকে পেলে? তখন রাধিকা তাকে সব কথা খুলে বলে আর বলে। তখন তারা বাড়ি ফিরে যায়। রাধিকা তার শাশুড়িকে সমস্ত সোনা দেয়। এত সোনা দেখে রাধিকা শাশুড়ি অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে, এত সোনা তুমি কোথায় পেয়েছো? রাধিকা বলে। রাধিকা শাশুড়ি তখন বলে, এইটুকু সোনায় কি হবে? যখন ওখানে অনেক সোনা ছিল তাহলে আরো সোনা নিয়ে আসা উচিত ছিল। এইটুকু সোনা নিয়ে এসেছিস কেন? তোর আরো সোনা নিয়ে আসা উচিত ছিল যাতে আমাদের 7 পুরুষ বসে খেতে পারবে। তবুও সোনা শেষ হবে না। এবার তুই দেখ, আমি যাব আর অনেক সোনা নিয়ে আসব। তখন রাধিকা বলে, না মা, আপনি যাবেন না, ওখানে অনেক বিপদ। রাধিকা শাশুড়ি তখন তাতে রাজি হয় না। রাধিকা শাশুড়ি সেই জঙ্গলে চলে যায় আর সেই গাছের নিচে বসে যায়। রাক্ষসী 2টো সেই গাছে আবার আসে। তারা বলে, আজকে সোনার নগরীতে যাব না, আজকে নদীর ধারে যাব, ওখানে অনেক মাছ খাবো। তখন তারা নদীর দিকে যেতে থাকে। তখন রাধিকা শাশুড়ি বলতে থাকে, তোমরা গাছটাকে সোনার নগরীর দিকে কেন নিয়ে যাচ্ছ না? রাক্ষসী 2টো তখন রাধিকা শাশুড়িকে দেখতে পায়।
রাক্ষসী দুটো তখন বুঝতে পারে যে সেখানে রাধিকা শাশুড়িও আছে। এটা আমি কি করলাম? এখন তো ওরা জেনে যাবে যে এই গাছে ওরা ছাড়াও আমি আছি। তারা গাছটাকে অনেক জোরে ধাক্কা দেয়, যার ফলে রাধিকার শাশুড়ি গাছ থেকে নিচে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। ভগবান বিষ্ণু তখন বললেন, রাধিকা শাশুড়ি অতি লোভ করেছিল, যার জন্য তার মৃত্যু হলো, এই জন্য আমাদের কখনোই লোভ করা উচিত না। এর কিছুদিন পরেই রাধিকার পুত্র সন্তান হয়। এরপর রাধিকা অনেক খুশি ছিল। রাধিকার বাড়িতে একটি ভোজনের আয়োজন করে। রাধিকা অনেক পণ্ডিত এবং সাধুদের সেই ভোজনের নিমন্ত্রণ করে। তারা সেখানে ভোজন করে এবং তারা তাকে অনেক আশীর্বাদ করে। অন্যদিকে সেই বণিকের বড় বৌমা যে রাধিকাকে অনেক কথা শোনাতো পুত্র সন্তান নিয়ে, তার মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। এরপর ভগবান বিষ্ণুর মাতা লক্ষ্মীকে বলেন, আমার কথা সমাপ্ত হলো, এবার আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। কোন স্ত্রীদের পুত্র সন্তান হয় না এবং কারা চিরকাল নিঃসন্তান থাকেন? যে স্ত্রীরা সেই কাগজের লেখা নিয়ম পালন করে না তারা কখনোই পুত্র সন্তান লাভ করে না। এছাড়া যারা নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, সবসময় ঝগড়া অশান্তি করে, তাদেরও সন্তান লাভ হয় না। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখবেন।